সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী লুৎফুর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। সোহাগ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সংবাদে যেমনটা জানলাম যে রাজধানী থেকে ঘরমুখো মানুষের ভিড় সর্বত্র, তো আপনি তো আছেন মহাখালী বাস স্ট্যান্ডে, সেখানে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং বাসগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে, যদি বিস্তারিত আমাদেরকে জানান। সাইদুর, এবার আগে ভাগে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু ধাপে ধাপে অনেকে ঢাকা ছেড়েছেন। সেই হিসেবে কিন্তু ঈদ যাত্রায় আমরা বরাবরের মতো যে যাত্রীদের তীব্র চাপ সেটা কিন্তু আমরা দেখিনি। তবে আজকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে আমরা দেখেছি যে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীদের উপস্থিতি অনেকটা বেশি, এবং যাত্রীদের উপস্থিতি যখন বেড়েছে তখন কিন্তু ঈদ যাত্রার যে পুরনো ভোগান্তির যে চিত্রগুলো সেটাও কিন্তু আমরা ফিরে আসতে দেখেছি। অর্থাৎ এই টার্মিনালে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তারা নির্ধারিত সময়ে কিন্তু তারা বাস পাচ্ছেন না, অর্থাৎ তাদের যে বাস যাওয়ার সময় সেটাই কিন্তু অনেক দেরি হচ্ছে, কারণ ঢাকার বাইরে থেকে বাসগুলো আসতে দেরি করছে, সেই কারণে তারা সময় মতো কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে না। এবং আরেকটি বিষয় হলো যে অধিকাংশ পরিবহনের বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি, সেটি হচ্ছে যে আজকে তারা এই টার্মিনালে 1.5 থেকে 2 গুণ করে কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে। অর্থাৎ যেখানে বাস ভাড়া হয়তো 500 টাকা আছে সেখানে 800 থেকে 1200 টাকা পর্যন্ত এরকমই কিন্তু আমরা ভাড়া আদায় করতে দেখতেছি। এবং সেই যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেটি ঠেকানোর জন্য কিন্তু এখানে আমরা সেই ধরনের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। তবে যেহেতু আর 1-2 দিন পরেই ঈদ আসছে, যারা এখানে আসছেন তারা কিন্তু চান যে যত দ্রুত সম্ভব তারা যাতে বাড়িতে গিয়ে স্বস্তিতে একটু ঈদ করতে পারেন, সেই কারণে তবে মোটামুটি তারা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রা নিয়ে বেশ সন্তুষ্টই মনে হচ্ছে। কারণ তারা বলছেন যে ঢাকার ভিতরে এবং বাহিরে যেহেতু তারা দেখছেন যে তেমন যানজট হচ্ছে না, সেই কারণে তারা আশা করছেন যে তারা স্বস্তি নিয়ে তারা বাড়িতে ফিরতে পারবেন। সাইদুর, অনেক ধন্যবাদ আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ঘরমুখো মানুষের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য।